নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় জানাই সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো চিকেন কষা। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন কষা রান্না করলে এর স্বাদ এবং রং থাকবে অটুট, তার সম্পূর্ণটাই আজকে আমি তোমাদের সঙ্গে এই রেসিপির মাধ্যমে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক আমার আজকের রেসিপি চিকেন কষা। এখানে আমি 400 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবং এরপরে কিছু মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই, যেটা দিলে এর স্বাদ হবে খুব ভালো এবং হবে খুব মসৃণ। এরপর দিয়ে দিলাম লবণ এবং হলুদ, আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে ভিনিগার। ভিনিগারটা কিন্তু তোমরা আগেও ব্যবহার করতে পারো। এরপরে হাতের সাহায্যে আমি খুব ভালো করে মাংসের সঙ্গে মশলাটা মাখিয়ে নেব। তারপরে আমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য কিন্তু রেখে দেব। তো মাংসটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা লিড দিয়ে ঢাকা দিয়ে রেস্টে দিলাম। তারপরে চলো রান্নার পরবর্তী ধাপে এগিয়ে যাই। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর সঙ্গে একটু অ্যাড করে দিয়েছি আমি গোলমরিচ। এখানে এরপর দিয়ে দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি চপ করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলোর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। তারপর 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু ডিপ করে ভাজা যাবে না, তাহলে কালো হয়ে গেলে কিন্তু মাংসের স্বাদ তেতো হয়ে যাবে। তাই ঠিক এই পর্যায়ে ভাজা হলে এখানে আমি এবারে অ্যাড করে দিচ্ছি কিছু বাটা মশলা। দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি এখানে কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব, যাতে এখান থেকে কোনো কাঁচা গন্ধ না বার হয়। তবে মশলার পরিমাণটা চাইলে একটু বেশিও ব্যবহার করা যেতে পারে, কারণ এখানে যেহেতু কোনো জল ব্যবহার করা হবে না, তাই গ্রেভি যেরকম রাখতে পছন্দ করো সেইভাবেই কিন্তু মশলাটা ব্যবহার করতে পারো। গুঁড়ো মশলাতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। তারপরে দিয়ে দিচ্ছি একটা চপ করা টমেটো। তোমরা চাইলে কিন্তু এখানে পেস্ট টমেটো ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় চপ করে দিলে এর স্বাদটাও ভালো থাকে এবং এটা কিন্তু কষাতে কষাতে একদমই গলে যাবে। তাই আমি এখানে চপ করে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর সামান্য একটু চিনি। যেহেতু এখানে আমি ভিনিগার, টক দই এবং টমেটো ব্যবহার করেছি, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আমি ব্যবহার করলাম। এরপরে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এখানে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে এবং টমেটোটার কাঁচা গন্ধ চলে যাবে, তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেন। তারপর এটাকে দিয়ে হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য আমি হালকা হাতে নেড়ে নিয়ে মশলার সঙ্গে মাংস খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপরে এটাকে আমি লিড দিয়ে ঢাকা দিয়ে কষা হতে দেব 25 থেকে 30 মিনিটের জন্য। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এখানে কিন্তু কোনো জল আমি ব্যবহার করছি না। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। আর এখানে মশলাটা যত ভালো করে কষাতে থাকবে, কালারটা কিন্তু ঠিক ততটাই সুন্দর আসবে। জল ব্যবহার করলে কিন্তু কালারটা খুব ভালো আসে না। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। তারপরে এটা দেওয়ার পরও আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আরো 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে খুব ভালো মতো কষাতে থাকবো। আর দেখো কষাতে কষাতে কত সুন্দর এখান থেকে কালারটা এসেছে এবং এর স্বাদ কিন্তু সত্যি অসাধারণ, যা ভাত, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সমস্ত কিছুর সাথে খেতেই কিন্তু একদম মনের মতন হয়। এরপরে আমি এখানে সামান্য পরিমাণে
ধনেপাতা কুচি দিয়ে এটাকে সার্ভ করব। দেখো কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে। মাংস যত কষাতে থাকবে এর কালার এবং স্বাদ ততই কিন্তু বাড়তে থাকবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলকে পাশে থাকার জন্য অনেক অনুরোধ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।